সাবধানে চালাও, জীবন বাঁচাও, এমনই স্লোগান তুলে ধরে মালদা জেলার ট্রাফিক পুলিশের উদ্যোগে এবং হবিবপুর থানার ব্যবস্থাপনায় সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি পালনের ছবি নজরে এলো বুধবার। এদিন হবিবপুর থানার পুলিশের পক্ষ থেকে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি পালন করা হয় আইহো বাস স্ট্যান্ডে। কর্মসূচি অধীনে হবিবপুর থানার পুলিশের পক্ষ থেকে বিভিন্ন যানবাহনে সেফ ড্রাইভের স্টিকার আটকানো হয়। সেই সঙ্গে বিভিন্ন যানবাহন চালকদের ট্রাফিক আইন মেনে যানবাহন চালানোর ব্যাপারে সচেতন করেন হবিবপুর থানার পুলিশ অফিসাররা। আমরা আজকে মালদা ডিস্ট্রিক্ট ট্রাফিকের তরফ থেকে সেফ লাইফ সেফ ড্রাইভের প্রোগ্রাম করব। এর মধ্যে আমরা প্রত্যেক গাড়িতে সেফ লাইফ সেফ ড্রাইভের স্টিকার লাগানো হলো এবং সঙ্গে জলের বোতল দেওয়া হলো। সচেতন দেওয়া হচ্ছে সিট বেল্ট ছাড়া গাড়ি চালাবেন না এবং গাড়ি আস্তে চালাবেন, কোনো রেসারেসি করবেন না। আর যারা বাইক চালাচ্ছে যথেষ্টভাবে বুঝিয়ে দেওয়া হলো তারা যেন হেলমেট ছাড়া বাইক না চালায় এবং গাড়ি যেন আস্তে চালায়। গত কয়েক বছরের ধর্মীয় ঐতিহ্য পরম্পরা মেনে এবারও 7 দিনব্যাপী শ্রীমদ্ ভাগবত পাঠের আয়োজন করেছেন মালদার ইংরেজবাজার ব্লকের কোতোয়ালি শাহজালালপুর বাসিন্দারা। মঙ্গলবার এই ধর্মীয় অনুষ্ঠানের পঞ্চম দিনে শ্রীমদ্ ভাগবত পাঠ কথা পরিবেশন করেন বৃন্দাবন থেকে আগত শ্রী গুরুজি শ্রী প্রেমভল্লভ দাসজি মহারাজ, যা শুনতে অসংখ্য ভক্ত সমাগম ঘটে। ভক্তরা ভক্তিভাবে মাতোয়ারা হন। শ্রীমদ্ ভাগবত পাঠ কথা যজ্ঞানুষ্ঠান কমিটির এক সদস্য জানান, মোট 10 দিনের অনুষ্ঠান সূচি রয়েছে। এর মধ্যে একদিন অধিবাস পর্ব ছিল। এরপর 7 দিনব্যাপী শ্রীমদ্ ভাগবত পাঠ কথা পরিবেশিত হচ্ছে। ভাগবত পাঠ কথা শেষে নাম সংকীর্তন, নগর পরিক্রমা ও নরনারায়ণ সেবার আয়োজন রয়েছে। আমাদের এই ভাগবত পাঠ প্রত্যেক বছরের মতন এই বছরও 7 দিন পাঠ হবে এবং 7 দিন পাঠের পর তার আগামী 4 তারিখ এক পালা কীর্তনের আয়োজন করা হয়েছে। তারপরে 5 তারিখে হচ্ছে নরনারায়ণ সেবা এবং পরিক্রমা। এই দিয়ে আমাদের প্রোগ্রাম শেষ হবে আর একদিন অধিবাস। মোট আমাদের প্রোগ্রাম হয় 10 দিন। সংস্কৃত অধ্যয়ন করতে সামর্থ্য হবে না, তুমি রাম কথাকে এমন এক ভাষায় লেখো যা সবার দ্বারা বোঝা সম্ভব হবে। গ্রাম্য ভাষায় লেখা হয়েছে এই রামচরিতমানস। অনেকটা অবধি ভাষা, অবধি মানে অযোধ্যার মধ্যে যে ভাষা বলা হয়, অবধি ভাষায় লেখা হয়েছে। তখন রামচরিতমানস লিখলেন। যখন সম্পূর্ণ রামচরিতমানসকে লেখা শুরু করলেন, রামচরিত সামনে কি আসছে আমাদের 6 তারিখে, ওই দিন শুরু পুনরায় রামচরিতমানস লেখা বিশ্রাম হয়েছিল। এই রামচরিতমানস সাক্ষাৎ ভগবান শ্রী রামচন্দ্রের বিগলিত স্বরূপ। রামচরিতমানস